জানাজার দিনও আসছি, ওই দিন অনেক মানুষ ছিল, মানুষের চাপাচাপিতে অনেক ব্যথা পাইছি, হাতে ব্যথা পাইছি, পায়ে ব্যথা পাইছি, তাই এই কারণে অতদিন আসতে পারিনি, কষ্ট হয়েছিল, তাই আজকে আসছি নেত্রী কবর জিয়ারত করার জন্য। তো নেত্রীকে সবাই মা বোন ছোটো ভাই বোন সবাই ভালোবাসে, জিয়া পরিবারকে সবাই ভালোবাসে। সময় আসতে পারিনি, এই যে এখন আসছি, এখন ওনার কবরটা দেখতে আসছি, কবর জিয়ারত করছি। ইচ্ছে ছিল কিন্তু সুযোগ হয়নি, আসতে পারিনি, কিন্তু এখন আসি মাগফিরাত কামনা করছি যেন আল্লাহ জান্নাতবাসী করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমরা সুখহত। ওনার এই শূন্যতা বাংলাদেশের রাজনীতিতে পূরণ হওয়ার মতো নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই মহিষী নারী এদেশের গণতন্ত্রের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, কোনো মাথা নত করেননি। আমরা ওনার মৃত্যুর সংবাদ পাওয়ার পর সমস্ত দেশবাসী শোকাহত। আমরা জানাজার মাঝে আসছিলাম, কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে আমরা এখানে আসতে পারি নাই। আজকে আমরা আবার ওনার কবর জিয়ারত করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবর জিয়ারত করে আসছি। আমরা কিশোরগঞ্জ জেলা থেকে আসছি, আমাদের বাড়ি কুলিয়ারচর, নির্বাচনী আসন 6, শরীফুল আলম সাহেবের এলাকা। আমরা মহিষী নারীর বৃদ্ধির হাত্তার মাগফিরাত কামনা করি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত্তার মাগফিরাত কামনা করি এবং আগামী রাষ্ট্রনায়ক বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানকে আল্লাহ ভালো এবং সুস্থ থাকুক, এই সুখ শৈবার মতন তৌফিক সবাইকে দেউক, আমিন। জানাজার পরে আমরা ভিতরে আসতে পারি নাই, আমরা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম কিশোরগঞ্জ। আজকে আমরা সুযোগ পেয়েছি, আমরা একটা কর্মশালায় এসেছিলাম ঢাকা। তো আমরা আমাদের প্রাণের নেত্রী আবশ্যিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য এবং আমাদের সাবেক প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানের কবর আজকে জিয়ারত করার জন্য আমরা এখানে আসলাম। তো দেশবাসীর কাছে আমার একটাই চাওয়া, আমাদের যে নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। আপনারা সকলেই দোয়া করবেন। আপসহীন নেত্রী, ওনার দল করি, ওনাকে ভালো লাগে। ওনার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাচ্ছি। তার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা জানাতে যাচ্ছি। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। আমি দেশের বাড়িতে যাব ওই জাতীয় নির্বাচনের ভোটের জন্য। আমার প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু, ফেনী 3। ওনার প্রচারণার কাজ আছে এলাকাতে। আজকে রাত্রে যাবো এই নির্বাচনের জন্য, এই কারণে ম্যাডামের কবর জিয়ারত করে যেতেছি। মাগফিরাত কামনা করছি, তার জন্য দোয়া চাইছি, এটাই।